হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার ভিডিওর প্রথমে দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কি নিয়ে ভিডিও করব। আসলে ঠিকই ধরছেন, এটা পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট, যেখানে আমার গুরুত্বপূর্ণ 4টা বছর কেটে গিয়েছে। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়গুলো, এই সময়গুলো এই পলিটেকনিকের আনাচে কানাচে আমি কাটিয়েছি। সর্বপ্রথম পলিটেকনিকে ঢুকেই পলিটেকনিকে পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছি। এটা পলিটেকনিকের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এবং ঢুকতেই হাতের ডান পাশে আমরা দেখতে পেলাম এই যে একটা শহীদ মিনার রয়েছে এখানে। এবং এখন একটু আমরা এগিয়ে যাব। এখন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আমরা এই যে দেখতে পাচ্ছি হাতের ডান পাশে লাল একটা বিল্ডিং, এটা মূলত পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র হোস্টেল, যা বিগত কয়েক বছর বন্ধ রয়েছে। এর আগে শুনেছি হয়তো এই হোস্টেলে দু একজন মার্ডার হয়েছিল, এই কারণে এখন অবধি এই ছাত্র হোস্টেলটি বন্ধই রয়েছে। তার জন্য আমাদের পলিটেকনিকের ছাত্ররা অনেক কষ্ট করে বেশি টাকা ভাড়া দিয়ে বাইরে বাসা নিয়ে থাকে। এটা খুলে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং প্রশাসনকে। এটা খুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই যে এখন দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে এটা ছোট একটা বিল্ডিং। আসলে এটা মূলত সাইকেল এবং মোটর সাইকেল রাখার গ্যারেজ। এইখানে আমি সাইকেল এবং মোটর সাইকেল রাখতাম। আর এখন আমরা গুটি গুটি পায়ে আমাদের কলেজের ভবনের সামনে চলে এসেছি। এটাই আমাদের কলেজের একাডেমিক ভবন। আজকে আমি আমার এই কলেজের পুরো ক্যাম্পাসটি সম্পূর্ণ আপনাদের দেখাবো এবং এই ক্যাম্পাস সম্পর্কে যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন, ইনশাল্লাহ সব কিছু জানানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট। পাবনার ভেতরে শহরের প্রাণকেন্দ্রে অ্যাডাল্ট কলেজ সংলগ্নে এটা অবস্থিত। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম প্রাচীন পলিটেকনিক ইনস্টিটিউট। এটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে সুযোগ রয়েছে 8টি ভিন্ন পাঠ্য বিষয়ে। আর এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এখানে দুটা ভবন আছে, একটা শিক্ষক এবং একটা শিক্ষার্থীদের। প্রথম বর্ষে যখন সর্বপ্রথম শুরু হয় তখন মাত্র 420 জন ছাত্রছাত্রী এবং 4টি ডিপার্টমেন্ট, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও পাওয়ার নিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়। এখন দেখে আসি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে ইতিহাস কি বলে। ইতিহাস 1924 সালে তারাশের জমিদার শ্রী বনমালী রায় কর্তৃক বর্তমান নগরবাড়ি মহাসড়কের দক্ষিণ পার্শ্বে পাবনা শহরে বিএল ইলিয়েউড টেকনিক্যাল স্কুল নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। 1960-এর দশকে তৎকালীন পাকিস্তান সরকারের 5ম বার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে পূর্ব পাকিস্তানের বহু জেলাতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তারই অংশ হিসাবে পাবনা জেলাতে 1962 সালে উক্ত টেকনিক্যাল স্কুলটি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়। 1970 সালের 10ই জানুয়ারি তৎকালীন পরিচালক কারিগরি শিক্ষা ডক্টর ওয়াকার আহমেদ বিশ্ববিদ্যালয়ের কলেজের উত্তর পশ্চিম পার্শ্বে ইসামতি নদীর উপকণ্ঠে 30 একর জমির উপর বর্তমান ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ইহার ঐতিহাসিক অগ্রযাত্রা ত্বরান্বিত করেন। নির্মাণ কাজ সমাপ্তির পর 3টি প্রযুক্তি নিয়ে 1978 সালে নতুন ক্যাম্পাস একাডেমি কার্যক্রম শুরু করে। এই পলিটেকনিকের একাডেমিক ভবনের উত্তর পাশে একটা সুন্দর পুকুর রয়েছে, একটা প্রাইমারি স্কুল রয়েছে যা পলিটেকনিকের নামে নামকরণ, এবং একটি সুন্দর মসজিদ রয়েছে। মূল ক্যাম্পাসটি 4 তলা বিশিষ্ট একটি ভবন। এখন বর্তমানে অবশ্য পিছনে আবার নতুন ভবন তৈরি হয়েছে। 3টি বড় ওয়ার্কশপ ভবন, অফিস, গ্রন্থাগার এবং ল্যাবরেটরি এবং একটি 400 ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম রয়েছে। এছাড়াও মূল ভবনের উত্তর পাশে রয়েছে একটা মসজিদ সংলগ্ন শহীদ মিনার। এই যে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের দোতলা একটা মসজিদ। এই মসজিদটা মূলত আমাদের স্টুডেন্টের টাকা দিয়েই তৈরি করা। সবচেয়ে বড় কথা হলো
পাবনার মধ্যে এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস আর হয়তো আর একটাও নেই। পাবনার মধ্যে আমি দেখেছি আমার চোখে সেরা ক্যাম্পাস পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট। যারা এখনও আমাদের এই পলিটেকনিক ইনস্টিটিউটে আসেননি তাদেরকে একবার হলেও ঘুরে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি যে আপনারা নিজেরাই এসে দেখুন যে আমাদের ক্যাম্পাসটা কত সুন্দর। এটা শহরের প্রাণকেন্দ্র এডওয়ার্ড কলেজ সংলগ্নই অবস্থিত। আজকের ভিডিওটি এই পর্যন্ত।